মৌলি বাণীকে গলা টিপে মারার চেষ্টা করলে তখনই অনিরুদ্ধ এসে মৌলিকে বলে যে আমার স্ত্রীকে মারার চেষ্টা করবে না মৌলি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পিনাক্ষী বাণীকে বলে যে বাণী, আমরা কোথায় তোমাকে খামতি রেখেছিলাম মেয়ে হিসেবে, তুমি এইরকম একটি কাজ করবে আমরা এটা কখনোই ভাবতে পারিনি। তোমাকে মেয়ে হিসেবে আমরা এই বাড়িতে জায়গা দিয়েছিলাম, আর তুমি কি করলে? এই বাড়ির মেয়ের জীবনটা নষ্ট করে দিলে। তুমি এই কাজটা কি করে করতে পারলে বাণী? তখনই বাণী বলে দেখুন বাবা, আমি এসব কিছু ইচ্ছাতে করিনি। তখনই দেখা যায় পিনাক্ষী বলে সে অধিকার তুমি হারিয়েছো, আমাকে আর কখনো বাবা বলে ডাক দিতে পারবে না। আমি তোমার বাবা না, আমি শুধু মৌলির বাবা। মৌলি আমার মেয়ে, আর তুমি তার জীবনটাই নষ্ট করে দিলে। কিসের জন্য করলে এটা? এমনটা কেন করলে? তুমি এটা করতে পারলে? তখনই দেখা যায় ঈশানী এসে বলে বাণী, তোকে এতটা ভালোবেসেছিলাম, আর তুই কিনা তুই পিছন থেকে এভাবে ছুরি মারলি। তুই আজকে মৌলির এঙ্গেজমেন্টের দিন অনিরুদ্ধকে বিয়ে করে নিয়ে এসে বলছিস যে আমাদের বিয়ে হয়ে গেছে, এটা আমাকে মানতে হবে। তুই এমনটা কেন করলি? মানে আমি এবারে সব থেকে তোকে বেশি ভালোবাসতাম। আমি সবার আগে তোকে সব কিছু বলতাম, তোকে অনেক সম্মান দিয়েছিলাম, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে তোকে এই বাড়িতে জায়গা দিয়েছিলাম। তার বিনিময়ে তুই এমনটা করলি কেন বাণী? কেন? কিসের জন্য এমনটা করলি তুই আমাকে বল। এরকমটা তুই করতে পারিস না বাণী, আমি আমি এটা মানতে পারছি না বাণী। এরপরেই দেখা যায় বাণী বলে মা মা আমাকে ভুল বুঝো না, আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। তখনই দেখা যায় ঈশানী রেগে বলে একদম চুপ, আমাকে মা বলার অধিকার তুই হারিয়েছিস। আমার মা বলবি না, আমার মেয়ে শুধু মৌলি, মৌলি ছাড়া দ্বিতীয় কেউ আমাকে আর মা বলবি না। আমার একমাত্র সন্তান হলো মৌলি, তার সুখের জীবনটা তুই নষ্ট করে দিলি, তুই তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিলি, আর তুই এখন এসেছিস আমাকে মা বলতে? বলবি না মা। তখনই বাণী বলে মা আমাকে ভুল বুঝছো তুমি। তখনই সেখানে অনিরুদ্ধ এসে বলে আসলে আপনারা কিন্তু ভুল বুঝছেন। তখনই পিনাক্ষী বলে অনেক হয়েছে অনিরুদ্ধ, আর তুমি কথা বলবে না, তোমার কোনো কথাই আমাদের শোনার ইচ্ছা নেই। তখনই ওখানে মৌলি এসে বাণীকে ধরে নিয়ে বলে বাণী, কী করলি এটা? তুই তুই এটা করতে পারলি? তুই আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারলি? তুই কেন করলি এটা? এ কিসের জন্য? বড়লোক ছেলে দেখেছিস আর মাথা নষ্ট হয়ে গেছে, এই জন্য জোর করে তাকে বিয়ে করলি? আমি আগে থেকেই জানতাম তুই এরকমই মেয়ে, তুই এরকমটাই করবি। তুই এটা কেন করলি? তুই এই বাড়ি থেকে চলে যাবি, না হলে কিন্তু সত্যি তোর সঙ্গে খুব খারাপ হয়ে যাবে। এরপরে দেখা মৌলি বাণীকে মারতে থাকে আর বলতে থাকে আমি তোকে আজকে ছাড়বো না, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে আমি আজকে একেবারে মেরে শেষ করে ফেলবো, তোকে গলা টিপে মেরে ফেলবো। তখনই দেখা যায় সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। তখনই ঈশানী বলে মাথাটা ঠান্ডা কর মৌলি, তুই এমনটা করিস না। তখনই মৌলি বাণীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বাণী অনিরুদ্ধর কাছে চলে যায়। তখনই অনিরুদ্ধ বলে মৌলি অনেক খারাপ করছো, এটা করতে পারো না, তুমি আমার মায়ের সঙ্গে এরকমটা করতে পারো না, আমি কিন্তু একটা মানবো না। তখনই মৌলি বলে অনিরুদ্ধ তুমি এরপরে ওর হয়ে কথা বলছো? তোমার কি আমার প্রতি কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই? এতদিন ধরে আমি তোমাকে ভালোবেসেছি, ছোটো থেকেই জানতাম তোমার আমার বিয়ে হবে, আর এখন তুমি বলছো তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছি, সেটা আমাকে মানতে হবে? আমি এটা মানতে পারবো না। তখনই পিনাক্ষী বলে হ্যাঁ অনিরুদ্ধ, তোমাকে ক্ষমা করা যায় না, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তখনই নয়নতারা বলে অনিরুদ্ধ তুমি এরকম একটা অন্যায় কাজ করে এসে সবার সামনে কথা বলছো, তোমার কি একটু লজ্জা হচ্ছে না? একটু খারাপ লাগছে না? তুমি এটা কেন করলে? কিসের জন্য করলে? তুমি আমার নাতনিকে এতটা কষ্ট কেন দিলে? ওই বাইরের একটি মেয়ে, ওই যে সব মেয়ে নিয়ে এসে তোমার ঘাড়ে চেপে বসলো, আর তুমি সব কিছু ভুলে গেলে? তুমি আমার মেয়ে আমার নাতনিকেও ভুলে গেলে কেন অনিরুদ্ধ? আমি এটা মানতে পারছি না, তুমি এরকম করতে পারো না, তুমি এতটা নিচু কাজ করতে পারো না। তখনই অনিরুদ্ধ বলে আমি যেটা করেছি আমি সঠিক মনে করেই করেছি, আমি কোনো অন্যায় করিনি। তখনই নয়নতারা বলে এত এত কিছু করার পরে মুখ উঁচু করে বলছো যে তুমি কিচ্ছু করোনি, এটা হতে পারে না অনিরুদ্ধ, তুমি অনেক অন্যায় করেছো, তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে অনিরুদ্ধ, তোমাকে ছাড়বো না। তখনই দেখা যায় যে বাণী বলে যা কিছু করেছি আমি করেছি, আমাকে শাস্তি দিন। আমি আমি এখনও বলছি, আমি তখনও বলেছিলাম যে এইসব জায়গায় আমি থাকবো না, আমি চলে যাব, আমি এটা করতে চাইনি। এরপরেও জোর করে যখন অনিরুদ্ধবাবু এরকমটা করলো তবুও আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি যেতে পারিনি, আমি এখন চলে যাব। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে না আপনি কোথাও যেতে পারবেন না বাণী, আমি আপনাকে যেতে দেবো না। আমার অসুস্থ মেয়ে নিয়ে আপনি রাস্তায় রাস্তায় বেরোবেন সেটা আমি মানতে পারবো না, আপনাকে এ বাড়িতেই থাকতে হবে, আমার সঙ্গেই থাকতে হবে। আর যদি এ বাড়িতে আপনার জায়গা না হয় তাহলে আমি বলছি আমি ওই বাড়িতে থাকবো না, আমি ওই বাড়ি থেকে বের হয়ে যাব, আমি আর কখনো এ বাড়িতে ফিরে আসবো না। যে বাড়িতে আমার মেয়ের মায়ের জায়গা হবে না সে বাড়িতে আমিও থাকতে পারবো না। তখনই দেখা যায় তাপস বলে অনিরুদ্ধ বড় হয়ে গেছো, বড় বড় কথা বলছো, তুমি এরকম একটা নীচ কাজ করে এসে আবার বড় বড় কথা বলছো। তুমি তোমার মায়ের কথা ভাবলে না? তোমার মা অসুস্থ, সে হুইল চেয়ারে আছে, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল যে তোমার আর মৌলির বিয়ে হবে, আর তুমি তোমার মায়ের স্বপ্নটা ভেঙে দিয়ে
এখানে এসে এরকম গলা তুলে কথা বলছো, তোমার একটু লজ্জা করছে না? তোমার যদি লজ্জা থাকতো তাহলে তুমি এখানে দাঁড়িয়ে এভাবে কথা বলতে না। তখনই নয়নতারা বলে, ওর আবার কিসের লজ্জা? ওর যদি লজ্জা থাকতো তাহলে আমার বাড়িতে এসে আমার নাতনিকে কষ্ট দিতে ওর বিবেকে বাধতো। তখনই দেখা যায় বাণী বলে, আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই অনিরুদ্ধবাবু। দেখুন, আমি এখানে থাকলে অশান্তিটা বাড়বে, বই কমবে না, তাই আমি এখান থেকে চলে যাব। তখনই অনিরুদ্ধ বলে, আমি এক কথা বারবার বলতে পারবো না বাণী, আমি বলেছি আমার অসুস্থ মেয়েকে নিয়ে আপনাকে আমি যেতে দেবো না। আর আপনাকে যদি এ বাড়ি থেকে বের হয়ে যেতে হয় তাহলে আমিও ওই বাড়িতে বের হয়ে যাব। তখনই নয়নতারা বলে, বাড়ি এখন নাটক করছো? এখন নাটক? আমি অনেকবার বুঝিয়েছিলাম যে মৌলির আর অনিরুদ্ধের বিয়ে ঠিক হয়ে গেছে, অনিরুদ্ধের কাছাকাছি আসার চেষ্টাও করবে না, কিন্তু আমার কথা তুমি শুনলে না। এরপরে দেখা যায় মৌলি বলে, হ্যাঁ বাণী, তোমাকে অনেকবার বুঝিয়েছিলাম যে তুমি আমার জীবনটা নষ্ট করো না। আমি অনেকবার বলেছিলাম, অনেকবার ধরেও ছিলাম যে এই অনিরুদ্ধ আর তোমার মধ্যে কোনো একটি সম্পর্ক আছে, তুমি আমার কাছ থেকে ওকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। আর কেউ আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু আজকে ঠিকই সবাই বিশ্বাস করলো। তুমি এটা কি করে করতে পারলে? তুমি আমার আমার অনিরুদ্ধকে কি করে তুমি তোমার জালে ফাঁসাতে পারলে? তুমি আমার অনিরুদ্ধকে কি করে বিয়ে করতে পারলে? আমি এটা মানবো না, তোমাকে এ বাড়িতে আমি থাকতে দেব না, এ বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, একটু এ বাড়িতে থাকতে দেবো না। এরপরেই দেখা যায় তাপস মনে মনে ভাবে যে বাণী এই সব কিছু আমাকে কষ্ট দেওয়ার জন্যই করেছে, কারণ ও জানতো যে আমি দুর্বল আছি, যদি আমার সত্যটা সবার সামনে চলে আসে তখন আমি কি করব। এরপরেই দেখা যায় যে বাণী সবার সামনে বলে, আমি আমি কি করব এখন? আমার তো কিচ্ছু করার নেই, আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন, আমি খারাপ, কিন্তু এখানে তো আমার কোনো ভুল ছিল না। তখনই অনিরুদ্ধ বলে, এখানে বাণীর কোনো দোষ নেই, যা কিছু করেছি আমি করেছি, বাণীর শীতেতে সিঁদুর আমি পরিয়েছি, বাণীর সঙ্গে আমি বিয়ে করেছি, কারণ আমি বাণীর আর তানিয়ার দায়িত্ব নিতে চাই। তানিয়া আমার মেয়ে, প্রিন্সেসকে আমি মেয়ে হিসেবে বড় করতে চাই, তাই বলছি, আমি কারোর কথাই শুনতে চাচ্ছি না। তখনই দেখা যায় তাপস বলে, এখনও এত কথা বলছো, তোমার একটু লজ্জা করছে না? তখনই অনিরুদ্ধ বলে, আমার কিচ্ছু লজ্জা করছে না, আমি যেটা করেছি আমি সেটা অন্যায় করিনি, আমি জানি আমি অন্যায় করিনি, আমি অন্যায় করতে পারি না, আমি যা করেছি বেশ করেছি, আমি আমার অসুস্থ মেয়ের দায়িত্ব নিয়েছি, তাছাড়া তো অন্য খারাপ কিছু করিনি। আমি এসবের জন্য নিজেকে দোষী ভাবছি না, আমি কখনোই দোষ করতে পারি না। তখনই এই কথাগুলো শুনে বাণী মনে মনে ভাবে যে কি বলছে উনি, এত বড় একটা অন্যায় করে নিজেকে আবার দোষ ভাবছে না, এমনটা কেন? কি উনি আমার থেকে লুকাতে চাচ্ছে? আমাকে জানতে হবে, তা আমাকে জানতেই হবে কি লুকাতে চাচ্ছে। তখনই দেখা যায় যে তাপস বলে, তুই তোর মার কথাটাও ভাবলি না? তোর মা যে কতটা স্বপ্ন দেখেছিল তোকে নিয়ে, তোর মা কতটা আশা নিয়ে বসেছিল, তুই সব কিছুতে জল ঢেলে দিলি, এটা আমি ভাবতে পারছি না। আর অনিরুদ্ধ যে তুই এরকমটা হয়ে যাবি, তুই তুই আসলে আমাদের বাড়ির একটি কলঙ্ক, তোর জন্য আমাদের মাথাটা পুরো নিচু হয়ে গেল, কতটা সম্মান ছিল সেই সম্মানটা তুই নষ্ট করলি সবার সামনে। এখানে মিডিয়া ছিল, আরও কত আত্মীয় স্বজন ছিল, তাদের সামনে তুই আমার মাথাটা নিচু করে দিলি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, আমার আমার কথা কেউ বুঝুক আর না বুঝুক, আমার কষ্টটা কেউ বুঝুক আর না বুঝুক, কিন্তু মা তুমি তো বুঝবে যে তোমার অনিরুদ্ধ কখনো মিথ্যে কথা বা কোনো অন্যায় করতে পারে না, বলো মা, তুমি তো অন্তত আমাকে বুঝো। তখনই দেখা যায় যে সাথী অনিরুদ্ধকে কষে এক চর মারে আর বলে, আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু জানতে চাই না, তুই এ বাড়িতে থাকবি না অনিরুদ্ধ, তোকে এ বাড়িতে আর আমি থাকতে দেবো না, তুই এখান থেকে চলে যা, তোকে এ বাড়িতে কোনো জায়গা নেই। যে এরকম একটি কাজ করে এসে মা বাবার সম্মান নষ্ট করে, সেরকম ছেলেকে আমার দরকার নেই, তুই এখান থেকে চলে যা, আমার কিছুতেই তোকে আর দরকার নেই, তুই ছাড়া আমি ভালো থাকবো, যা। এ কথাটা শুনে অনিরুদ্ধ খুব কষ্ট পেলে মনে মনে ভাবে, মাও আমাকে ভুল বুঝলো, তাহলে আমাকে এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। আমি জানতাম আমার কষ্টটা কেউ না বুঝুক, মা বুঝবে, মা আমাকে খুব ভালোবাসে, কিন্তু না, মা আমার কষ্টটা বুঝলো না, মা আমাকে চিনলো না। এরপরে দেখা যায় তাপস মনে মনে বলে যে না, বাণীকে এ বাড়ি থেকে চলে যেতে দেওয়া যাবে না, কারণ যেহেতু বাণীর সঙ্গে অনিরুদ্ধর বিয়ে হয়ে গেছে, যদি বাণী অনিরুদ্ধকে কিছু বলে দেয়, আমার সম্পর্কে সব কিছু বলে দেয়, তাহলে তো আমার জীবনেও ঝড় উঠে যাবে, আমি তখন সামলাতে পারবো না, এজন্য বাণীকে এ বাড়িতেই থাকতে হবে। তখনই দেখা যায় তাপস সবার সামনে বলে যে, অনিরুদ্ধ, এখানে আমাদের কোনো কথা নেই, এখানে বয়সের বেশি হলো তোদের দাদু, যদি দাদু এ বাড়ি থেকে যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তখনই তাপস বলে, হ্যাঁ জেঠু, তুমি যা বলবে তাই হবে, তুমি বলো তুমি কি সিদ্ধান্ত নিতে চাও, বাণী এ বাড়িতে থাকবে কি থাকবে না, তোমার সিদ্ধান্তই আমরা মেনে নেব। তখনই দেখা যায় দাদু বলে,
আমি কি বলবো, এখানে আমার কি বলার আছে? আমি তো দেখছি আমার এখানে কিচ্ছু বলার নেই। কিন্তু একটা কথা কি, যদি অনিরুদ্ধ এই বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। সেটা আমি চাইবো না, কখনোই চাইবো না। তাই বলছি যে অনিরুদ্ধ এ বাড়িতেই থাকবে, কিন্তু আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। গেস্ট হাউসে থাকতে পারবে বাণীকে নিয়ে, ভিতরে আসতে পারবে না। আমাদের বাড়ির ভিতরের কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না অনিরুদ্ধর। যদি এই সব কিছু মেনে ও এই বানি আর তানিয়াকে নিয়ে গেস্ট হাউসে থাকতে পারে তাহলে থাকতে পারুক, কিন্তু এ বাড়িতে থাকতে হবে। এ বাড়ির বাইরে চলে গেলে আমাদের বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে, মিডিয়ার সামনে কথা উঠবে। সেটা আমি চাইবো না, কিছুতেই চাইবো না। তখনই নয়নতারা বলে, কী বলছো তুমি? তুমি এই বাণীকে বের করে দাও। অনিরুদ্ধকে বের করে দিতে তো বলছি না, এই বাণীকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। তখন মৌলি বলে, হ্যাঁ দাদু, তুমি বাণীকে এই বাড়ি থেকে বের করে দাও। অনিরুদ্ধকে তো আমি বের করে দিতে বলছি না, কারণ অনিরুদ্ধকে ফাঁসিয়েছে বাণী, অনিরুদ্ধর কোনো দোষ নেই। তখনই দেখা যায় দাদু বলে, তোমরা চুপ করো। এত কথা শোনার পরেও আমি তোমাদের কথা শুনতে চাচ্ছি না। আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই করছি, আমি যেটা ঠিক মনে হবে সেটাই করব। তাই বলছি তোমরা কেউই এখন কোনো কথা বলো না। তখনই নয়নতারা বলে মনে মনে, যে এটা হতে পারে না, এটা কিসের জন্য হচ্ছে? আমি তো শুধু বাণীকে বের করে দিতে চেয়েছিলাম, অনিরুদ্ধকে না। অনিরুদ্ধর সঙ্গে যে করে হোক মৌলির বিয়েটা দিতেই হবে। অনিরুদ্ধ যতই বিয়ে করুক, কিন্তু এই বিয়েটা আমি টিকতে দেব না। আমি অনিরুদ্ধকে বাধ্য করব মৌলিকে বিয়ে করতে। মৌলির সঙ্গে অনিরুদ্ধর সম্পর্কটা জুড়ে দিতে হবে আমাকে, না হলে আমার স্বপ্ন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সেটা আমি কিছুতেই মানতে পারবো না।